আম মাখা খাইতে তো অনেক মজা। আম মাখা তো সবসময়ের জন্য লোভনীয় হয়। তাই তো আমার মেয়েই আগে টেস্ট করলো, কারণ আমার মেয়েও টক খাইতে অনেক পছন্দ করে। তাই তো ওকে দিয়ে আগে টেস্ট করাইলাম। ও তো বলতে আছে সেই স্বাদ, অনেক মজা হয়েছে। কাঁচা আমের সিজন তো প্রায় শেষ। এরপরে দেখেন আমাদের গাছে কয়েকটা আম ছিল, মানে আমার নানির গাছের, আমার নানি এবার পাঠাই দিয়েছে আমার ছোটো বোনের কাছে। এই আমগুলো এখন আমার মায়ে বলতে আছে অনেক গরম পড়ে, দুপুরবেলা একটু ভর্তা বানা। এই যে দুপুর অনেক রোদ, গরমের মধ্যে এই আম দিয়ে এখন ভর্তা বানাবো সবার জন্য। সবাই একসাথে খাইলে কিন্তু অনেক মজাই হবে। এরপর সুন্দর করে আমি আমগুলো ছিলে নিলাম। আম তো প্রায় পাকার কাছাকাছি গেছে, কিন্তু পাকে নাই। আর কিন্তু এগুলো গাছ থেকে পাড়া হয়েছে। আমার ছোটো বোনই কিন্তু গাছ থেকে পারছে, ও আবার গাছে উঠতে পারে। এরপর সুন্দর মতো কাটে নিলাম আমগুলোরে। এরপরে গ্রেটারের সাহায্যে সুন্দর মতো কুচি কুচি করে নিলাম। এরপরে পেঁয়াজ কুচি করে নিলাম। তারপরে চুলার মধ্যে মরিচ পোড়া দিয়ে নিলাম। এরকম চুলার ভিতর মরিচ পোড়া দিয়ে কিন্তু আম মাখা খাইতে অনেক মজা হয়। এজন্য তো সুন্দর মতো নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার হাতের সাহায্যে একবারে মিশিয়ে মিশিয়ে মাখতে হবে। আর এরকম মাখলে কিন্তু অনেক মজাই হয়। এরপরে কিন্তু অনেক কিছু দিতে ভুলে গেছি, মানে দুপুরবেলা তাড়াহুড়া করতে করতে সর্ষে তেল দিতে ভুলে গেছি, কাসুন্দি দিতে ভুলে গেছি, অনেক কিছু দিতে ভুলে গেছি, কিন্তু ঘরে আছে। এরপর তো সুন্দর মতো একবার মনের মাধুরী মাখাইয়ে এককালে মাখা ঝাঁকা করতে আসি। এই এডিট করতে যাই তো আমার লোভে আবারও পানিয়ে গেছে, আবারও খাইতে মন চাইতে আছে। আমটা তো অনেক টক, এর জন্য হালকা একটু চিনির পরিমাণ নিয়ে নিলাম। আর চিনিটা নেওয়ার পর কিন্তু স্বাদটা অনেক বেড়ে গেছে, অনেক মজা লাগছে। আর সবাই মিলে দুপুরবেলা আম মাখা খাইতে তো অনেক মজা। এই তো এবার সবাই মিলে খাইতে আসি, আমার মেয়েও খাইতে আছে। মেয়ে বলতেছে ও সেই স্বাদ।